আজকের যে রেসিপিটা সেই রেসিপিটা অনেক কিছুই আছে। চিকেন রসা হয়, তার মধ্যে এত কিছু জিনিস আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখি যাক তৈরি করা যাক। তেল কড়ার মধ্যে দিয়ে গরম করবো এখন ধরে, গরম করার পর সেটা দেখবো যে আলুগুলো দিলাম। আলুগুলো দেওয়ার পর আলুগুলো আস্তে আস্তে করে ভাজতে শুরু করবো। অনেকক্ষণ ধরে শুরু করবো। যখন ছেড়ে যাবে তখন দেখবো যে ভাজা আপনার লিকুইড হয়ে যাচ্ছে। থেকে দেখবো একটু হলুদ দেবো, যাতে কালারটা আরও কালারটা ভালো বোঝা যায়। আলুগুলো এমনি নাড়াচাড়া করতে থাকবে, কাজ করতে থাকবে ভালোভাবে। আস্তে আস্তে তুলতে শুরু করবো। তুলে দেখবো মোটামুটি আলুগুলো সব ভালো যাচ্ছে। গোটা মরিচ লঙ্কা তেলের ওপর দিলাম, এটা হালকা একটু ভাজার পর পেঁয়াজটা লালচে ভাজবো, লঙ্কা দেবো, লঙ্কা দিয়ে নাড়াচাড়া করবো অনেকক্ষণ ধরে। নাড়াচাড়া করার পর হয়ে গেছে। আস্তে আস্তে মাংসটা দিলাম, যাতে মাংসটা কোনোরকম থাকবো। হয়ে এসছে সেটাকে আর একটু ভেজে নেবো। নেওয়ার পর চানাটা ওর উপরে দিয়ে দেবো, দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে ভালো করে নাড়তে থাকবো, যাতে মিক্সিংটা ভালোভাবে যত মিক্সিং ভালো হবে তত রান্নাটা একটু সুন্দর হবে এবং মশলাগুলো ভালোভাবে তৈরি হবে। তেলটা ঘুরে দিয়ে দিলাম, তারপরে তেলের দিয়ে সেটাকে যখন মাংসের সাথে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর সেটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর সেটা দেখতে পাবো। এবার লঙ্কা করে কিছুটা দিয়ে দেবো পরিমাণ মতো। নাড়াচাড়া করে করতে করতে কালারটা অনেকটা চেঞ্জিং হয়ে গেছে। আবার ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পর দেখুন আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো জিরা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো। সেটা ভালো করে মিক্সিং করবো। তারপর দেখুন সেটা পরিমাণ মতো নিয়ে দেবো, দিয়ে সেটাকে আস্তে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, জল দিয়ে সেটাকে হালকা করে চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর দেখুন সেটা কিছুক্ষণ বাদ খুলে দেখবো, দেখুন ভালোই কালার হয়ে গেছে। দেখুন সেটা চোখের সামনে দেখুন কেমন লাগছে সেটাকে তুলে দেখলাম। সেটাকে একটা তুলে দেখবো, আলুটাকে একটা আলুকে তুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা, মাংসটা হয়েছে কিনা সেটাও ট্রাই করবো। দেখা যাবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে।
সুন্দর করে করে এবার কিছু মাংস হয়ে এসছে, ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দেওয়ার পর এবার টেস্ট করবো এবং ফ্রাই করবো। বাহ, খুব সুন্দর একটা টেস্টি রান্না হয়েছে, দারুণ একটা টেস্টি। সবার মুখেই লেগে থাকবে। আপনারা করুন, আপনারা খেয়ে দেখুন, আপনারা তৈরি করুন, ভালো লাগলে শেয়ার করুন।